হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ রেসিপি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়ে বাড়ি স্টাইলের টিকিয়া কাবাব। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমাদের এখানে লাগছে হাফ কেজির মতো ফ্রেশ গরুর মাংস, ছোট ছোট টুকরা করা, প্লাস হচ্ছে এখানে হাফ কেজি বুটের ডাল আছে, সাথে নর্মাল রেগুলার যে মশলাগুলো থাকে তার সাথে কিছুটা আদা রসুন দিয়ে আর কিছুটা গরম মশলা দিয়ে আমি এখানে রান্না করে নিচ্ছিলাম, মানে সিদ্ধ করে নিচ্ছিলাম আসলে। সো এটা হয়ে যাওয়ার পর দেখেন কতগুলো কোয়ান্টিটি হয়েছে, এটা আসলে বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। সো এখানে যেহেতু কোয়ান্টিটি বেশি ছিল, সো আমার হেল্পিং হ্যান্ড এখানে আমাকে বেটে দিয়েছিল সুন্দর করে। আর সেখান থেকে আমি হাফ কোয়ান্টিটি এভাবে নিয়ে নিয়েছি বোলের ভিতরে, আর হাফ আমি ফ্রোজেন রেখে দিয়েছি পরে আবার মেক করার জন্য। তো এটার ভিতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুনের পেস্ট, তারপর অনেকগুলো কোয়ান্টিটির কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ, যদি আপনার ঝাল বেশি খান আর একটু বেশি দিবেন। তারপর একটা ডিম দিয়ে দিলাম, এখানে ভাজা জিরার গুঁড়া, অ্যান্ড এখন এখানে দিচ্ছি হচ্ছে একটা কাবাবের মশলা। এটা আপনার ব্র্যান্ডেডও ইউজ করতে পারেন, বাসায় মেক করে নিতে পারেন। আমি এখানে রাঁধুনিটা ইউজ করেছি। আর লাস্টলি একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে বেশ কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম ইউজ করে নিচ্ছি। সো এখন এটা সুন্দর করে মিক্স আপ করে নিব। অ্যান্ড করে নেওয়ার পথে আমার মনে হলো যে আমার যে মিক্সচারটা এটা কিছুটা ড্রাই ড্রাই লাগছে। সো আমি এখানে আরেকটা ডিম অ্যাড করে নিলাম। আপনারা আসলে করার পরই বুঝবেন, যদি লাগে তাহলে অ্যাড করবেন, আগে থেকে অ্যাড করে দিলে অনেক সময় নরম হয়ে যায় বেশি। সো আমার মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর আমি একটু টেস্ট করে দেখলাম, মনে হলো লবণ আরও কিছুটা লাগবে। সো আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। সো এরকমভাবে মোটামুটি অনেকক্ষণ ধরে সুন্দর করে মিক্স করার পর আমার মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন জাস্ট কাবাবগুলো মেক করে নেওয়ার পালা। সো আমি এক হাত দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছিলাম। খুব দ্রুত কিন্তু করা যাবে না, তাহলে কাবাবগুলো ফেটে যাবে। সো আস্তে আস্তে করে রাউন্ড করে সুন্দর করে নিচ্ছিলাম। আপনারা চাইলে দুই হাতও ইউজ করতে পারেন, আর ইউজ করার আগে ট্রাই করবেন হাতে একটু অয়েল গ্রিস করে নেওয়ার, তাহলে আর হাতে খুব একটা লেগে থাকবে না, আর ইজিলি মেক করে ফেলতে পারবেন। আর আমি যেহেতু শ্যুট করছিলাম, সো এক হাত দিয়ে করছিলাম আসলে। সো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। আর আমি একবার রেডি করার পর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিই। আর এখন আসলে অনেক মিড নাইট ছিল, এখন আসলে সেরকম কেউ খাবে না, তো আপনাদের সাথে জাস্ট দেখানোর জন্য আমি এখন কয়েকটা কাবাব ভেজে নিব। সো ফ্রাই প্যানে প্রথমে এই তেলটা ঢেলে নিলাম। সো তেল প্রপারলি গরম হয়ে যাওয়ার পর আমি কাবাবগুলো দিচ্ছি। আপনারা ট্রাই করবেন তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরেই কাবাবটা ছাড়তে, ইদার কাবাবটা ভেঙে যেতে পারে। সো প্রপারলি ভেঙে যাওয়ার পর আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যেন ভালো মতো গরমটা লাগে কাবাবের গায়ে। সো এক সাইড এখন হয়ে যাওয়ার পর আমি এটা কাবাবগুলো টার্ন করে দিচ্ছিলাম, মানে উল্টিয়ে দিচ্ছিলাম। সেভাবে আমাদের অপোজিট সাইডটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর এখন আমি একটা বোলের ভিতরে টিস্যু নিয়ে সেটাতে নিয়ে নিচ্ছিলাম তেলগুলো সোক হওয়ার জন্য সুন্দর করে, যার এক্সট্রা তেলটা রয়ে যাবে আসলে। আর সাথে একটা লেফট ওভার ছিল, সেটা দিয়ে আমি ছোটো একটা গোল বানিয়েছিলাম, সেটা একটু ফ্রাই করে নিচ্ছিলাম। আর এই ওয়েতে কাবাবগুলো মেক করলে কিন্তু আপনারা বেশ লং টাইম ধরে এগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। জাস্ট যখন গেস্ট আসবে বা খাওয়ার সময় হবে বের করে ফ্রাই করে নিলেই হবে। তো এইভাবেই আমার খুব সুন্দর করে কাবাবগুলো রেডি হয়ে গেল। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।